শেখ হাসিনা যেই কাজগুলো করেছেন, এক হাতে চীন, এক হাতে ভারত, এক হাতে আমেরিকা রাখতে গিয়ে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুন্দর করতে পারেনি। একটা রাষ্ট্র থেকে দ্বিপাক্ষিক বিজনেস বেনিফিট সেটা অর্জন করতে পারেনি। একটা রাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক বন্ধুত্ব, ট্রাস্ট অর ফ্রেন্ডশিপ করতে পারেননি। অনেক লোককে পাঠানো হয় বিভিন্ন আন্তর্জাতিক সভা সমিতি, সেমিনারে। তাদের অবস্থা যে কি হয়, ৫টা বছর দায়িত্ব পালন করেছি, নিজের চোখে দেখে আসছি। আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে এত সোজা জিনিস নয়। তো ফলে এই যে আমাদের যারা লোকজন গেছে, এদের খলিল সাহেব ঠিক আছে, কিন্তু বাকি তো ঠিকমতো টাই পরতে পারে না, ঠিকমতো ইংরেজি বলতে পারেন না, ঠিকমতো ম্যাচিং করে প্যান্টের সাথে কোন শার্টটা পরবেন, কোন শার্টের সাথে টাই পরবেন, ম্যাচিং করে জুতা কিভাবে পরবেন, একটা চেয়ারে কিভাবে বসবেন। কখন দেখা যাচ্ছে পা দুটো এমনভাবে ফাঁক করে বসে, মনে হয় যেন ১৩২ ডিগ্রি অ্যাঙ্গেলে পা ফাঁক হয়ে আছে, মোচা দুটো সামনে বের হয়ে আসতে চাচ্ছে। আবার কখনো স্টাইল করে পায়ের উপর পা তুলে এমনভাবে বসছে যে প্যান্ট উঠে গেছে এক হাত, মোজাগুলো পশমগুলো সব দেখা যাচ্ছে। জুতা এমন একটা জুতার সামনের অংশ দেখে মনে হয় যেন একটা গদা টাইপের জুতা, বা লম্বা, এমন লম্বা, এক হাত লম্বা, মনে হয় যেন সেই আরব্য রজনীর জুতা পরে আসছে। এই জিনিসগুলো আসলে আমাদের রাষ্ট্রকে অনেক ছোট করে ফেলে। তো সেই দিক থেকে কি হচ্ছে, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন যা কিছু হচ্ছে, আগেই এলোমেলো ছিল। শেখ হাসিনা যেই কাজগুলো করেছেন, এক হাতে চীন, এক হাতে ভারত, এক হাতে আমেরিকা রাখতে গিয়ে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুন্দর করতে পারেনি। একটা রাষ্ট্র থেকে দ্বিপাক্ষিক যে বিজনেস বেনিফিট সেটা অর্জন করতে পারেনি। একটা রাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক বন্ধুত্ব, ট্রাস্ট অর ফ্রেন্ডশিপ করতে পারেননি। ঠিক সেটারই ধারাবাহিকতা এখন চলছে আরও অর্স্ট, আরও খারাপভাবে। মানে এটাকে সরকার মনে করছে আসলে পররাষ্ট্র মানে দরকারই নেই। অথচ আমাদের এই দেশটা মানে যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে ১ নম্বর মিনিস্ট্রি হলো ফরেন মিনিস্ট্রি। ১ নম্বর। এটা অন্য কোনো মিনিস্ট্রি নয়। লাভ যেটা বাণিজ্য মন্ত্রণালয় বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, সবার ঊর্ধ্বে ফরেন মিনিস্ট্রি। আর আমাদের ১৮ কোটি মানুষকে যদি শান্ত রাখতে চান, সবচেয়ে সুন্দর মিনিস্ট্রি আপনাকে করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সরকার এদিকে কোনো কেয়ার করছে না। ফলে যা হবার তাই হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।